কেউ কেউ বক্তৃতা দিয়েছে এখানে আমার চাইতে বেশি জনপ্রিয় আমার বউ, তাহলে আমার নির্বাচন করার দরকার নাই, যে জিতবে তাকে নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ। আরো বলেছে যদি আমার সন্তান আসে তারও নাকি বেশি ভোট পাবে, কিন্তু এটা গণতন্ত্রের ভাষা না। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে প্রার্থী হিসেবে সে নির্বাচন করবে। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে সেই এমপি নির্বাচিত হবে। পিআর এর ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে, কে এমপি হবে জানে না। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত রাজনৈতিক দলেরা পিআর করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন, আসুন আলাপ আলোচনা করি, আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। অধিকার আদায়ের জন্য, কথা বলার জন্য, সমাবেশের অধিকারের জন্য, এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছে। 16 বছর অনবরত এদেশের মানুষ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, সাংবিধানিক অধিকার আদায়ের জন্য, মানুষের মৌলিক অধিকার মানবাধিকার আদায়ের জন্য, প্রতিষ্ঠার জন্য। সুতরাং যারা চায় বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে অতি অবশ্যই পৃথিবীর মধ্যে একটা নজির স্থাপনকারী নির্বাচন হবে, এটা ইনশাআল্লাহ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। সারা পৃথিবী দেখবে বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, এদেশের মানুষ অধিকার আদায়ের জন্য যারা অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, হেলিকপ্টার থেকে যারা গুলি খেয়েছে, সেই দেশের মানুষকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেই হবে। সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে এদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে, সংস্কারের মধ্য দিয়ে জনগণের সেই সমস্ত প্রত্যাশা প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ, শহীদের রক্তের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ। সেই প্রত্যাশা হবে সামনের ভিত্তিতে দেশ বাংলাদেশ হবে, সেই প্রত্যাশা অনুযায়ী, সেই জনপ্রত্যাশা অনুযায়ী, শহীদের অঙ্গীকার অনুযায়ী এই দেশ হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনোদিন কোনো মানুষকে গণতান্ত্রিক সংগ্রাম করতে হবে না, ভোটাধিকার আদায়ের জন্য কোনোদিন রাজপথে সংগ্রাম করতে হবে না। শেখ হাসিনা কোন দেশের লোক? কে প্রমাণ করে দিয়েছে? শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে সে দেশের লোক না। শেষ পর্যন্ত শেখ হাসিনা মরিয়া প্রমাণ করিল তিনি ভারতের লোক। আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে, নিজেদের বিনাশের মধ্য দিয়ে প্রমাণ করিল আওয়ামী লীগ এই দেশের কোন রাজনৈতিক শক্তি ছিল না। আওয়ামী লীগ ছিল একটা মাফিয়া শক্তি, আওয়ামী লীগ ছিল একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী, আওয়ামী লীগ ছিল একটি ফ্যাসিস্ট গোষ্ঠী। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম নয়। কখনো আওয়ামী লীগের রক্তে কোন গণতন্ত্রের লেশ মাত্র ছিল না। আপনাদেরকে চলতে হবে, এদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে, এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামকে স্বীকৃতি দিতে হবে, এদেশে দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফাকে প্রতিষ্ঠা করতে হবে। যে যে রাজনৈতিক দলের বন্ধু হন, সদস্য হন, নেতা হন, প্রত্যেকের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব। আর আওয়ামী লীগের সংস্কৃতি কি ছিল? তাদের বিরুদ্ধে কথা বললেই বলতো এরা রাষ্ট্রদ্রোহী। এইরকম একটা পরিস্থিতিতে সমস্ত চাকরি বৈষম্যমূলক ভাবে ছাত্রলীগের ছেলেদের মেয়েদেরকে দেওয়ার জন্য তারা যে কোটা সৃষ্টি করেছিল, তার মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশে আন্দোলন শুরু করে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন দিয়েছি সক্রিয়ভাবে। আমরা তাদেরকে সামনে নিয়ে আমরা সমস্ত বাংলাদেশে গণপ্রতিরোধ গড়ে তুলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। শেষ পর্যন্ত সেই গণপ্রতিরোধ গণ আন্দোলনে রূপান্তরিত হলো, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট শক্তির পতন হলো।
বাংলাদেশে যাতে আর কোনোদিন কোন রকমের ফ্যাসিবাদের উত্থান না হয়, কোন রকমের কোন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শক্তির উত্থান না হয়, সেই জন্য আমাদেরকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। কোনদিন বাংলাদেশে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন হবে না, স্বৈরতান্ত্রিকতার কোন সুযোগ থাকবে না, কোন ফ্যাসিবাদের উত্থান হবে না, কোন ব্যক্তি ফ্যাসিস্টের উত্থান হবে না ইনশাআল্লাহ। যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পদ্ধতিতে যে কোনো সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানাবে ইনশাআল্লাহ। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সেই জায়গায় উপনীত হব। আমরা সকলেই পরাজিত হব, জয়ী হবে শুধু এদেশের জনগণ, জয়ী হবে এদেশের গণতন্ত্র, জয়ী হবে এদেশের গণতান্ত্রিক চর্চা, জয়ী হবে এদেশের গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। শুভেচ্ছা।